আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আপনারা যারা আইসিটি ইন অনলাইন এডুকেশন ট্রেনিংটা করছেন, সবারই এখন প্রশ্ন যে অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিব, কোথায় জমা দিব। এই ভিডিওতে বিষয়টি একদম ক্লিয়ার করে দিব। প্রথমে আমরা দেখব নির্দেশিকা। আইপিএমএস ট্রেনিং ট্র্যাকিং মডিউল ব্যবহারের নির্দেশিকা, যেটি প্রশিক্ষণার্থীদের জন্য অর্থাৎ আপনারা যারা ট্রেনিং করছেন তাদের জন্য ব্যবহার নির্দেশিকা। সেখানে কি বলা রয়েছে, এখানে 16 নম্বর পৃষ্ঠায় যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাই এখানে হোম, এরপরে আমার পাঠ্যক্রম, এরপর রয়েছে গো টু IPEMIS এবং বাম পাশের যে সাবমেনুগুলো রয়েছে রিডিং ম্যাটেরিয়ালস, এর আন্ডারে রয়েছে ফাইল, অ্যাসাইনমেন্ট, ভিডিও ম্যাটেরিয়ালস। তো এইরকম অ্যাসাইনমেন্ট অপশন চালু থাকার কথা বা চালু হওয়ার কথা। যারা আইসিটি ইন অনলাইন এডুকেশন ট্রেনিংটা করছেন, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার জন্য এইরকম অ্যাসাইনমেন্ট অপশন অ্যাড হওয়ার কথা। এরপরে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত এরকম আপডেট আসে নাই বা এরকম অ্যাসাইনমেন্ট অপশন যুক্ত হয় নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অ্যাসাইনমেন্ট কোথায় জমা দেব? এখনও তো অ্যাসাইনমেন্ট এইরকম একটা অপশন যুক্ত হয় নাই। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যে অ্যাসাইনমেন্টগুলো করেছেন সেগুলো আপনাদের প্রাইভেট ফাইলে জমা রাখবেন। এখন প্রাইভেট ফাইলে কিভাবে জমা রাখবেন, কেন এই কথা বলছি? কারণ দেখা গেল যে অ্যাসাইনমেন্টের এই অপশনটা অ্যাড করা হলো না, হতে পারে যে আপনার প্রাইভেট ফাইলেই আপনাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হতে পারে। এই জন্য আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট ফাইলেই জমা রাখেন। যদি পরবর্তীতে অ্যাসাইনমেন্ট অপশন যুক্ত হয়, সেখান থেকে ডাউনলোড করে আপনারা অ্যাসাইনমেন্ট এই অপশনে সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেলো আপনারা প্রাইভেট ফাইলেও জমা রাখলেন না, আবার অ্যাসাইনমেন্ট এই বাটনটাও অ্যাড হলো না, আবার সময় চলে গেল, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। তো চলুন তাহলে এখন আমরা দেখব যে প্রাইভেট ফাইলে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা রাখবেন। তো আমরা একটা প্রোফাইলে ঢুকবো, আমাদের থেকে যারা সাপোর্ট নিচ্ছেন এমন একটা প্রোফাইলে আমরা ঢুকবো। আপনারাও লগ ইন করবেন, আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে আমার প্রশিক্ষণসমূহ, এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে ওপরেই আপনারা দেখতে পারবেন আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স, এখানে LMS পাঠ্য উপকরণ, এখানে ক্লিক করবেন। করার পরে একেবারে ডান দিকে এখানে এসে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে এসে এই যে মেসেজ যে আইকনটা দেখতে পাচ্ছেন তার ডান পাশে এখানে ক্লিক করলে আপনারা কিছু সাবমেনু দেখতে পারবেন। প্রোফাইল, গ্রেডস, ক্যালেন্ডার, প্রাইভেট ফাইলস, রিপোর্টস, প্রিফারেন্সেস। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ফাইলস। আপনারা প্রত্যেকেই যারা এই ট্রেনিংটা করছেন, আপনাদের ক্ষেত্রেও এরকম অপশন আসবে। প্রাইভেট ফাইলসে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার জন্য অপশন রয়েছে। আপনারা এখানেও ক্লিক করতে পারেন, ইউ ক্যান ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস হিয়ার টু অ্যাড দেম, অথবা এই যে এখানে এই বাটনটা অ্যাড, এখানেও ক্লিক করে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারেন। তো চলুন, তো আমরা এনার অ্যাসাইনমেন্ট এখন জমা দেব। তো এখানে আমরা ক্লিক করলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড আ ফাইল, এখানে আমরা ক্লিক করব আপলোড আ ফাইল। যদি কারো অনেক সময় দেখা যায় যে ইংরেজি নাই, বাংলা হয়ে আছে, এই যে দেখুন ওপরে ইংরেজি, এখানে ক্লিক করে কারো এমনও থাকতে পারে, ঠিক আছে, অনেকেই এই বিষয়টি হয়তো ঘাবড়ে যেতে পারে। দেখুন এখানে বাংলায় লেখা আছে ফাইল সমূহ, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে বাংলা দেখতে পারবেন। সাম্প্রতিক ফাইল, ফাইল আপলোড, URL ডাউনলোড আর ব্যক্তিগত ফাইল, উইকিমিডিয়া। তো সেক্ষেত্রে আপনারা ফাইল আপলোড, তো বাংলা ইংরেজি যাই থাকুক না কোনো সমস্যা নেই, এখান থেকে আপনারা বাংলা ইংরেজি করে নিতে পারবেন। ওকে, তো আমরা এখানেও ক্লিক করতে পারি, অথবা এই যে অ্যাড, এখানেও আমরা ক্লিক করতে পারি। তো আমরা ক্লিক করে কি করব, এই যে চুজ ফাইল, ঠিক আছে, আপলোড আ ফাইলের আন্ডারে চুজ ফাইল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সাপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে শুরু করে 31 জন আমাদের সাপোর্টে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে। তো আমরা 31 নাম্বারের অ্যাসাইনমেন্টটা আমরা এখানে জমা দেব আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমরা ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা 3টা অ্যাসাইনমেন্ট অ্যাড করে দেব। এখানে বলে রাখি, আপনারা যদি একসাথে 3টা অ্যাসাইনমেন্ট আপলোড করতে চান তাহলে কিন্তু হবে না। দেখুন আপনারা যদি কন্ট্রোল চেপে ধরে 3টা অ্যাসাইনমেন্ট যুক্ত করতে চান তাহলে কিন্তু হবে না, একের পর এক অ্যাসাইনমেন্ট যুক্ত করতে হবে। তো আমরা প্রথম 1 নাম্বার অ্যাসাইনমেন্টটা আপলোড করি। এরপরে কি করবেন, এই যে আপলোড দিস ফাইল, এখানে ক্লিক করবেন। করার পর দেখুন 1 নাম্বার অ্যাসাইনমেন্টটি আপলোড হয়ে গিয়েছে। এরপরে আবার অ্যাড, এখানে ক্লিক করবেন। করার পরে সেম ওয়েতে চুজ ফাইল, এরপর 2 নাম্বার অ্যাসাইনমেন্ট, এরপর আপলোড দিস ফাইল। তো আমাদের 2 নাম্বার অ্যাসাইনমেন্টটিও আপলোড করা হয়ে গেল। এরপরে আমরা 3 নাম্বার অ্যাসাইনমেন্টটি একইভাবে আপলোড করব।
এখান থেকে 3 নাম্বার অ্যাসাইনমেন্টটি সিলেক্ট করে ওপেন করে দিলাম। এরপরে আপলোড দিস ফাইল। দেখুন অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3, 3টা অ্যাসাইনমেন্ট আপলোড করা হয়ে গেলে কি করবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন আসবে। আমরা যদি ক্লিক করি দেখুন চেঞ্জেস সেভড, অর্থাৎ যে অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়া হয়েছে সেগুলো সেভ হয়ে গেল। এখন হয়তো বলতে পারেন যে প্রাইভেট ফাইলে কেন জমা দেব, যেহেতু এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য সাবমিট বাটন অ্যাড হয়নি, সাবমিট অপশন আসে নাই, এই জন্য আমরা আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের আন্ডারে প্রাইভেট ফাইলসে আমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে রাখতে পারি। আবার এমনও হতে পারে যে পরবর্তীতে সাবমিট বাটন চালু হতে পারে, কিন্তু আপনার প্রাইভেট ফাইলসে রাখলে কোনো ক্ষতি নেই, এটা আপনার কাছে থেকে গেল। পরবর্তীতে আপনি ডাউনলোড করে যদি সাবমিট বাটন চালু হয় সেখানে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন যারা আমাদের কাছ থেকে এই সাপোর্টগুলো নিয়েছেন, দেখুন আমরা কিন্তু 3টা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি, এছাড়া প্র্যাকটিস অংশে যেগুলো রয়েছে সেগুলোও রেডি করে রেখেছি। সংকল্প কবিতা, টেবিল ইনসার্ট, স্মার্ট আর্ট অ্যান্ড কাস্টমাইজেশন, শেপ অ্যান্ড এন্ট্রান্স অ্যানিমেশন, গুগল ফর্ম, মুক্তপাঠ, এই বিষয়গুলো কিন্তু আমরা তৈরি করে রেখে দিয়েছি। যদি প্র্যাকটিস অংশ আপলোড করতে হয় আমরা করে দেব, আর যদি শুধু অ্যাসাইনমেন্টই জমা দিতে হয় তাহলে এইভাবে আমরা অ্যাসাইনমেন্ট জমা দেব। এখন এই যে 31 জন আমাদের কাছ থেকে যারা সাপোর্ট নিয়েছেন, লোকমান হোসেন মাদারীপুর, সিন্টু মুন্সি বরিশাল, কাজী হুড়ে মাকসুরাত চট্টগ্রাম, মিশর কুমার আচার্য বরিশাল, হোসেন মোহাম্মদ সাইদ চট্টগ্রাম, আরিফুল ইসলাম চট্টগ্রাম, নীলুফা ইয়াসমিন টাঙ্গাইল, মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর, শামীমা আক্তার সিরাজগঞ্জ, সেলিনা খাতুন গাইবান্ধা, সালাউদ্দিন সুনামগঞ্জ, সানজিদা আক্তার জয়ভোলা, মোহাম্মদ রবিউল আলম পটুয়াখালী, অনন্যা আক্তার টাঙ্গাইল, ফারজানা আক্তার নেত্রকোনা, মোহাম্মদ আবু তাহের পটুয়াখালী, নাসরিন খাতুন দিনাজপুর, প্রিয়া রোড্রিক্স নোয়াখালী, সালমা আক্তার বরিশাল, মোহাইমিনুল ইসলাম বাগেরহাট, মনিরুজ্জামান মাদারীপুর, নাদিরা বেগম বরিশাল, তসলিমা ফিরদাউস কক্সবাজার, সোহেল আহমেদ বগুড়া, বাপ্পি শীল বরিশাল, শাহনাজ খাতুন সিরাজগঞ্জ, আর্নিকা খাতুন পঞ্চগড়, রীতা খাতুন লালমনিরহাট, ইমরান হোসেন ফরিদপুর, তাহমিনা আক্তার কুমিল্লা, আখি আক্তার হবিগঞ্জ। আপনারা যারা বারবার মেসেজ করছেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে কিনা, আপনারা প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের পেমেন্টস অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদের এই প্রাইভেট ফাইলস একটু চেক করে দেখবেন। আপনাদের প্রত্যেকের প্রাইভেট ফাইল অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়া হয়েছে। এখন আপনারা চেক করবেন কিভাবে, আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে আসবেন আমার প্রশিক্ষণসমূহ, এখানে ক্লিক করার পরে এলএমএস পাঠ্য উপকরণ। এখন বিষয়টা হলো দেখুন এলএমএস পাঠ্য উপকরণের আন্ডারেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতেছি প্রাইভেট ফাইলস থেকে। এটাই যদি প্রসেস হয়ে থাকে তাহলে আমাদের কাজ ওকে, আর যদি এটা প্রসেস না হয়ে থাকে তাহলে পরবর্তীতে সাবমিট বাটন চালু হলে ওখান থেকে ডাউনলোড করে কিন্তু আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারবো। তো আপনারা যারা এই 31 জনের লিস্টে আছেন, আপনারা এলএমএস পাঠ্য উপকরণ এখানে ক্লিক করে এই যে এখানে যাবেন আপনাদের প্রোফাইলে, এখানে আসার পর প্রাইভেট ফাইলস এখানে ঢুকে আপনারা চেক করবেন যে 3টা করে অ্যাসাইনমেন্ট যুক্ত হয়েছে কিনা, ঠিক আছে। আর অনুশীলনী যে কাজগুলো রয়েছে সেগুলো যদি সাবমিট করতে বলে আমরা করে দেব, সমস্যা নেই। আর এখন পর্যন্ত যারা অ্যাসাইনমেন্ট করতে পারেননি কিংবা কোর্সটাই শুরু করেননি, অথবা এমন হতে পারে কোর্স শুরু করেছেন কুইজে গিয়ে আটকে গিয়েছেন, এইরকম অবস্থায় যদি আপনারা থাকেন তাহলে এই কোর্সটা শতভাগ নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট আপনাদেরকে দেওয়া হবে এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাশে পাবেন।